চলার পথে তোমরা কিন্তু নিজেদের প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকেরই যে দায়িত্বশীল ভূমিকা রয়েছে, যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্যগুলি যদি আমরা দলের পক্ষ থেকে আমরা যদি সাধারণ মানুষকে সাথে নিয়ে সেই কাজগুলি করি, তাহলে আমাদের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এখন আমরা পদ নিয়ে যদি বসে থাকি, কোনো কাজ করলাম না, সেই পদের কোনো ভ্যালু না। বা তোমার পদ নাই বা পদ ছাড়াই তুমি যদি অনেক কিছু করতে পারো সমাজের জন্য, দেশের জন্য, সেখানে কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউশন হবে এবং সেই কাজে কিন্তু তোমাকে পরবর্তীতে নতুন রাস্তা তৈরি করে দিবে। সেই রাস্তা দিয়ে কিন্তু তুমি, বিশ্বাস করি আমি, যে তোমাদের সামনে প্রত্যেকের নিজ নিজ ভবিষ্যৎ যে রয়েছে, সেই ভবিষ্যৎটা তোমার পরিবার, তুমি নিজে এবং তোমার যে বন্ধু বান্ধব রয়েছে, তোমার ভাই রয়েছে, তাদেরকে সাথে নিয়ে সেই পথটা আরো স্মুথ হবে, সহজ হয়ে যাবে। সেই বিষয়গুলি মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এবং সব কথার শেষ কথা হচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভিতরে হয়তো মতের অমিল থাকতে পারে, দলের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে, যে কর্ম পরিকল্পনা রয়েছে, বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দেওয়া হয়েছে, সেই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, পরিপূর্ণভাবে আমরা স্বৈরাচার মুক্ত করব, পরিপূর্ণভাবে আমরা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করব, পরিপূর্ণভাবে আমরা মানবাধিকার প্রতিষ্ঠিত করব এবং পরিপূর্ণভাবে আমরা একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ এবং একটি পরিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ে তুলব। এই মানসিকতা নিয়ে আজকে তোমরা যারা এখানে বসে আছো, আজকে ইফতার করবা, ইফতারের পরবর্তীতে যে আমাদের যে এখান থেকে চলে যাওয়ার পরে আমার মনে হয় যে আমি যে বিষয়গুলি তোমাদেরকে বললাম, সেই বিষয়গুলি তোমরা চিন্তা করে নিজেদের কর্ম পরিকল্পনা, যে কিভাবে আমি আমার জায়গা থেকে আমার দলের জন্য, আমার দেশের জন্য কিভাবে আমি ভালো কিছু করতে পারি, সেই প্রত্যাশা যদি তোমরা তোমাদের মাইন্ডসেট আপে রাখো, তাহলে অনেক কাজ কিন্তু সহজ হয়ে যাবে। কি পেলাম না সেদিকে তাকানো দরকার। তুমি তোমার সহিভাবে ন্যায়ের পথে, সব পথে যদি তুমি সঠিক কাজটি করো, তাহলে তোমার রাস্তা উপর থেকেই তৈরি হয়ে যাবে। সেই জায়গাটা যদি তোমরা নিজেদের জায়গা থেকে অনেস্টলি কাজ করো, তাহলে আমি মনে করি যে আমাদের ছাত্র দল বা আমাদের যারা ছাত্র রয়েছে বা কেন ছাত্র দল করবে, আমাদের অনেক বাবা মারা রয়েছে যে সন্তানদেরকে রাজনীতিতে আসতে দিতে চায় না, কিন্তু সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে যে কেন ছাত্র দল করবো বা তোমরা কেন দেশের জন্য কাজ করছো, তোমরা কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে কাজ করছো, তোমরা কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে কাজ করছো, তোমরা কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, তার যে আদর্শ রয়েছে, বাংলাদেশকে একটি সুন্দর ভবিষ্যৎ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে, একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি যে কর্ম পরিকল্পনা করছেন, এটা কেন দরকার, সেই বিশ্লেষণগুলি তোমরা যদি তোমাদের আশেপাশে যারা পরিবার রয়েছে, তোমাদের বন্ধু বান্ধব রয়েছে, তাদেরকে যদি বোঝাতে পারো, তাহলে তারা চিন্তা করবে ভবিষ্যতে দেশের জন্য আমি কাজ করবো এবং কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমি কাজ করবো, সেই বিষয়টা যখন তুমি সবার কাছে পৌঁছে দিতে পারো, তখন কিন্তু তারা তোমাদের সাথে সহযোদ্ধা হিসেবে সেই ছাত্র দল করার জন্য তারা ইচ্ছা প্রকাশ করবে এবং তার পরিবারে তখন বুঝবে যে না, শুধু আমার সন্তান পড়াশোনা না, পাশাপাশি যদি রাজনীতি করে দেশের জন্য যদি ভালো কিছু উপহার দিতে পারে, সেটাই হবে আমাদের সার্থকতা। এই প্রত্যাশাটুকু তোমাদের কাছে রাখলাম এবং তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমার আরো কয়েকটি প্রোগ্রাম রয়েছে, চলার পথে আমাকে সেই ইফতার বা আপিলগুলিতে যোগদান করতে হবে। তোমাদের সকলের জন্য আমার শুভকামনা রইল। ইনশাআল্লাহ রাজপথে আছি, রাজপথে তোমাদের সকলের সাথে দেখা হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যদি আবারও রাজপথে নামতে হয়, সেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ নামবো এবং আশা করি যে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেটি বলেছেন, একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই, যে বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো হানাহানি থাকবে না, কোনো রক্তপাত থাকবে না। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ গড়ার, সেই মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।